হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। দেখো 12 নম্বর ক্লাসের আমি পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। এই 12 নম্বর ক্লাসের পার্ট 1 আগে আলোচনা করা হয়েছে। তোমরা যদি ওই ক্লাসটা না দেখে থাকো তো চ্যানেলের প্লে লিস্টে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। পার্ট 1 দেখে নাও। আজকে আমি 12 নম্বর ক্লাসের পার্ট 2 আলোচনা করব। একটা ভিডিওতে 50টা অঙ্ক করলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ, তাই 50টা অঙ্ককে দুটি পার্টে ভাগ করে দিয়েছি। বাকি যে ফুড এসআই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো আমি দুটো পার্টে ভাগ করে দিয়ে করাবো, তাহলে ভিডিও ছোট হচ্ছে, তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো দেরি না করে সমাধান শুরু করি। দেখো, যদি এ এর এটা মান হয়, ঠিক আছে, এবং বি এর এত পার্সেন্টের সমান হয় এবং সি এর এত এর সমান হয়, তাহলে এ বি সি এর অনুপাত বার করতে বলেছে। তুমি এখানে লেখো, মানে এ বাই, মানে এ এর সাথে গুণে আছে, মানে এ গুণ 1/3, ঠিক আছে, সমান বি গুণ, এখানে 75 মানে কত, 75/100, তাহলে 3/4 হবে এখানে, 3/4 সমান, এখানে যদি তুমি দেখো তাহলে এটা শূন্য শূন্য যদি তুমি দশমিক উঠাও তাহলে কি 6/10 পাবো এখানে, তাহলে কাটলে কত হবে 3/5, ঠিক আছে, তাহলে এটা কত পাবো আমি 3/5, তাহলে এখানে লাগবে তুমি সি গুণ 3/5, এটা পাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে এবিসি এর আমাকে এখানে অনুপাত বার করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কত পাবো, a/3 পাচ্ছি সমান কত 3b/4 পাচ্ছি এখানে, আর 3c/ এখানে আমি কত পাচ্ছি 5 পাচ্ছি। তুমি যদি এটাকে দেখো, এ আর বি এর অনুপাত কত হবে, এটা কত হবে 4a সমান 3 × 9b, তাহলে এ ইজ টু বি এর মান কত পাবো আমি 9:4, এটা পাচ্ছি আমি, ঠিক আছে, এ বি এর অনুপাত। তুমি যদি এটা দেখো তাহলে দেখো এখানে 3 কাটবে, তাহলে এটা কত হবে 5b সমান 4c, তাহলে এখানে বি ইজ টু সি কত হবে, মানে 4:5, ঠিক আছে, এখানে 4:5, তাহলে কী বলেছে এ বি সি এর অনুপাত বার করতে পারি, তাহলে দেখো এ বি সি, ঠিক আছে। তাহলে এটা কত হবে, তুমি লেখো এখানে 9 আর 4 পাচ্ছি তুমি 9:4, তাহলে এখানেও 4 দিয়ে পূরণ করো এটা, তারপরে 4:5, তাহলে এখানে 4 দিয়ে পূরণ করো, 4 যদি তুমি কাটো তাহলে কত হবে 9, 4 আর 5, ঠিক আছে, 9, 4, 5 এটা পাচ্ছি তুমি 9, 4, 5, এটা হবে সঠিক উত্তর। তোমাদেরকে বোঝানোর জন্য এত বড় করে করছি আমি, ঠিক আছে, এই অঙ্ক খুব সহজেই চলে আসে অ্যান্সার। এখানে বলছে দেখো, মানে পরপর দুটি ছাড়ের কথা বলেছে এখানে, 10% আর 20% ছাড়। দুটি যদি পরপর এরকম ছাড় দেওয়া থাকে, তাহলে তোমরা জানো এর সাকসেসিভ কত হয়, 28% হয়, এটা তোমরা জানো এখানে, ঠিক আছে, আমি আর সাকসেসিভটা করছি না। 28% ছাড় যদি দিয়ে থাকে তাহলে সে বিক্রি করছে কততে, 72%, ঠিক আছে, 72% সে বিক্রি করছে, আর 72%-এর মান কত বলে দেওয়া আছে 720 টাকা। তাহলে তুমি যদি এখানে দেখো তাহলে কি 1%-এর মান আমি কত পাচ্ছি, 1-এর মান 10 পাচ্ছি, তাহলে আমাকে 100-র মান তাহলে কত হবে, 1-এর পরে 3টে শূন্য হবে, এটা সঠিক উত্তর, ঠিক আছে, 1-এর পরে 3টে শূন্য, এ হবে এখানে সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে, দেখো দেওয়া আছে 2:3, ঠিক আছে, 4 করে বৃদ্ধি পায় তখন তাদের অনুপাত বলেছে আমরা এখানে, 4 করে যদি বৃদ্ধি পাই তাহলে পরে অনুপাত কত হচ্ছে এখানে 5:7, কিন্তু প্রত্যেকটি সংখ্যা 4 করে বাড়ছে এখানে, ঠিক আছে। তুমি দেখো এখানে 7 দুগুণে কত 14, আর 3 5 15, ডিফারেন্স কত পাচ্ছি আমি এখানে 1, আর এখানে তুমি যদি দেখো 4 7 28, আর 4 5 20, তাহলে কত পাচ্ছি আমি এখানে ডিফারেন্স, তাহলে 1-এর মান পাচ্ছি কত আমি 8, ঠিক আছে। তাহলে বলেছে যে সংখ্যা দুটির অন্তর বার করতে বলেছে, তাহলে আমি এখানে যদি সংখ্যা দুটির ডিফারেন্স দেখি কত, এখানে কত ডিফারেন্স, মানে 1 ডিফারেন্স, তাহলে 1-এর মান 8, তাহলে 8ই হবে সঠিক উত্তর, ঠিক আছে। 2 আর 3-এর ডিফারেন্স হতে 1, তাহলে ডিফারেন্স জানতে চেয়েছি 8 হবে সঠিক উত্তর এখানে। এখানে বলছে যে যদি একটি ভগ্নাংশের লবকে 20% বৃদ্ধি করা হয়, ঠিক আছে, এবং হরকে 10% হ্রাস করা হয়, তখন ভগ্নাংশটির মান হয় এটা হয়, তাহলে মূল ভগ্নাংশটি আমাকে বার করতে বলছে, ঠিক আছে। তুমি যদি এখানে বার করো যে একটি ভগ্নাংশের লবকে 20% যদি বৃদ্ধি হয়, তাহলে যদি ভগ্নাংশ 100 ধরি কথার মানে, তাহলে বৃদ্ধি পাওয়ার পরে কত হবে 120 হবে, ঠিক আছে, আর 10% হ্রাস যদি করি তাহলে 100 যদি থাকে তাহলে কত হ্রাস পাওয়ার পরে কত হবে এখানে 90 হবে, ঠিক আছে। তাহলে আর পরে মানে তারপরে মান কত হচ্ছে এখানে 16/21 হচ্ছে, ঠিক আছে, তখন এই ভগ্নাংশটির মান হয় এটা, মানে পরবর্তী মান এটা নতুন মান, তাহলে আমি এখানে নতুন ভগ্নাংশটা পাচ্ছি, এটা মান হচ্ছে এটা। তাহলে তুমি যদি কাটো এখানে তাহলে কত হবে দেখো, 3 3 9 কত, 3 4 12, তাহলে 4 দিয়ে যদি কাটো তাহলে 4 4 16, আর 3 7 21, তাহলে কত 4/7, তাহলে দেখো 4/7 এটা হবে সঠিক উত্তর। এখানে দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে, এটা তাদের উচ্চতার অনুপাত এখানে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। আমরা জানি আয়তনের অনুপাত দেওয়া আছে মানে কি, মানে πr²h, তাহলে আর সব এখানে গুণ হয়ে আছে, যখন কিছু অনুপাত আমাকে দেওয়া আছে উচ্চতা তো আয়তনের মধ্যে গুণ হয়ে আছে, তাই তো, তাহলে আমাকে কি, মানে আয়তনের যে অনুপাত দেওয়া আছে 3:8, তাহলে আমাকে এখান থেকে উচ্চতা ভাগ করতে হবে, যদি ভাগ করি তাহলে এখানে 2 এখানে 3 এটা দিয়ে ভাগ করবো আমরা, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে ভাগ করো তাহলে আমাকে ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে, তাহলে দেখো যেহেতু ভগ্নাংশ এই আকারে থাকে না, তাহলে আমাকে কী করতে হয়, এটা কোনাকুনি গুণ করে আমাকে, তাহলে 3 3 9, আর 8 দুগুণে কত 16, কারণ ভগ্নাংশ মানে যে অনুপাত এই ভগ্নাংশে থাকে না, আমাকে এটা পূর্ণ সংখ্যা আনতে হয়, তাহলে আমি কোনাকুনি গুণ করে পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম, ঠিক আছে। এবার দেখো
আমাকে যেহেতু এবার কি বলেছে ব্যাসার্ধের অনুপাত, তাহলে ব্যাসার্ধ যেহেতু পাই, ব্যাসার্ধ কি এখানে তোমরা জানো মানে অনুপাতে এটা স্কোয়ার অনুপাতে থাকে, তাহলে এটা যদি স্কোয়ার অনুপাতে থাকে তাহলে আমাকে যদি শুধু আর অনুপাতে আনতে হয় তাহলে কি আমাকে এটা রুট করতে হবে, ঠিক আছে। তাহলে দুটো আর গুণ আর থেকে আমি একটা আর বাইরে পাবো, তাহলে এটাকে যদি আমি রুট করি তাহলে কত পাবো, এখানে 3 পাবো আর এখানে 4 পাবো, তাহলে 3:4 এটা হবে সঠিক উত্তর। দেখো 3:4। এখানে বলছে 64 এর মানে কি আমরা জানি গুণ, তাহলে 64 গুণ 5/8, ঠিক আছে, প্লাস এখানে কি কোনো একটা সংখ্যা নেই, তাহলে তুমি এখানে ধরো এক্স, আবার এর কত 30/100, যেহেতু পার্সেন্ট বলেছে এর মান কত বলা দেওয়া আছে 121। তাহলে তুমি দেখো আর 64কে যদি তুমি কাটো তাহলে কত কাটবে, এখানে 8 দিয়ে কাটবে, তাহলে 8 8 64, তাহলে 5 8 এটা গুণ করলে কত 40, প্লাস এটা যদি তুমি কাটো তাহলে কত হবে 3x বাই কত থাকছে 10 সমান 121। তাহলে তুমি যদি এখানে লেখো 3x বাই 10 সমান 121, এই 40টা কি ওদিকে মাইনাস হয়ে যাবে, -40, তাহলে আমি এদিকে পাচ্ছি কত 3x বাই 10 সমান কত 81, 3 দিয়ে যদি কাটো তাহলে কত পাবো তুমি 27 পাবে, এখানে 27 তো, তাহলে x সমান কত পাবে 10টা দিকে গুণ হয়ে যাবে, তাহলে 27-এর সাথে 10 গুণ করলে 270, এটা পাচ্ছি আমি কি x এর মান 270, এই অপশান এ হবে সঠিক উত্তর। এখানে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, ঠিক আছে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল তোমরা কি বলেছে বৃত্তের দেখো ব্যাসার্ধ, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, যেহেতু আরটা স্কোয়ারে থাকছে আর এখানে আর এর মান 10% বৃদ্ধি পাচ্ছে, মানে কি এখানে 10-এর স্কোয়ার, তাহলে এটা কি সাকসেসিভ, তাহলে 10% সাকসেসিভ কত হয় সবসময় 10 আর 10-এ 20, আর 10 শূন্য কাটলে কি 1, তাহলে এটা কি 21 হবে সাকসেসিভ, তাহলে এটা 21% হবে সঠিক উত্তর। আমরা 10-এর সাকসেসিভ আমরা জানি, তাই আমি 10-এর সাকসেসিভ আর করলাম না, ঠিক আছে, 21 হবে সঠিক উত্তর। এখানে বলছে যখন মানে √2x এর 5% হয় কত, দেখো 0.01, তখন x এর মান আমাকে বার করতে বলছে। তাহলে আমি এখানে দেখো আমি লিখছি √2x এর মানে কত, আমি এখানে লিখবো 5/100, ঠিক আছে, মানে এটা কত হয় বলেছে, এটা সমান বলেছে কত, দেখো এখানে মানে 1/100 লিখবো, কারণ দুটোর আগে দশমিক আছে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে যদি এই রুট আমি তুলি তাহলে পুরোটাকে আমাকে স্কোয়ার করতে হবে, তাহলে আমি এখানে লিখবো 2x গুণ কত লিখবো, এখানে যদি স্কোয়ার করি একে তাহলে কত হবে 5 5 25, আর এখানে 100 যেহেতু আছে আরও দুটো শূন্য হবে, আর এটা 1-এর স্কোয়ার করলে একই হয়, আর এখানে আবার দুটো শূন্য আরও দুটো শূন্য 4টে হবে, কারণ আমি একেও স্কোয়ার করছি আর এটাকেও স্কোয়ার করলাম, ঠিক আছে, তারপরে আমি এই লাইনটা পেলাম, ঠিক আছে। এবার দেখো আমি যদি যেহেতু এটা এতে আছে আমি কাটাকাটি যদি করার চেষ্টা করি তাহলে কি কাটতে পারবো, দেখো এখানে 25 যদি কাটি তাহলে এখানে আমি 4 কাটতে পারবো, তাহলে এখানে থাকবে কত 2x বাই 400 সমান 1/1 পরে 4টে শূন্য হবে এখানে, তাহলে তুমি যদি এটাকে কাটো তাহলে এটা কত হবে 200, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে লিখি এটা কত পাচ্ছি, এখানে 200 পাচ্ছি, তাহলে তুমি যদি এখানে লেখো 1 পরে 4টে শূন্য x সমান কত হবে 200, তাহলে এই দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটবে, তাহলে x সমান কত হবে, দেখো তাহলে এখানে আমি শুধু কি আছে এখানে কি 100x সমান 2 আছে, তাহলে x সমান কত হবে 2 এর নিচে কত হবে, এখানে 2 এর নিচে কত হবে 100, তাহলে x এর মান কত হবে, যেহেতু নিচে 100 আছে তাহলে দুটোর আগে দশমিক, তাহলে আমি কী পাচ্ছি 0.2, এটা পাচ্ছি আমি 0.2, দেখো এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো 4,450 টাকাকে ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে ABC H/B এই অনুপাতে B/C এই অনুপাতে হয়। তাহলে তুমি এখানে দেখো এখানে A/B/C এদের অনুপাত দেওয়া আছে কত 2:3, তারপরে কত বলে দেওয়া আছে 6:5, তাহলে এটা যদি 6 হয় তাহলে এটা কি এটাকেও তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু 4:6:5 এটা পাবো আমি, ঠিক আছে। তুমি যদি বুঝতে না পারো তাহলে করে দেখো এটা পুরোটা, ঠিক আছে। দেখো আমি করে দেখাচ্ছি কীভাবে আসছে, এটা 6:5 আছে তো, তাহলে তুমি এখানে 3 দিয়ে পূরণ করো, এটাকে 6 দিয়ে পূরণ করো, তাহলে 3, তাহলে এটা কি 2 দিয়ে কাটবে, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে 2 এর 2 4, 3 দুগুণে 6 আর এখানে 5, তাহলে এটা পাচ্ছি আমি তাদের অনুপাত, তাহলে 6 আর 4 10 আর 5 কত 15, তাহলে 15-র মান কত বলে দেওয়া আছে এখানে 450 আমি ধরছি, ঠিক আছে। তাহলে 1-এর মান কত পাবো এখানে 30, তাহলে কি বলা আছে এখানে C এর ভাগ বার করতে বলেছে আমাকে, C এর ভাগ কত 5, তাহলে 5 3 15 মানে 150, এটা হবে সঠিক উত্তর। যদি AB তারপরে BC ও মানে তারপরে x দিয়েছে একটা, তারপরে c² সমানুপাতে থাকে, তখন x এর মান এই যে x আছে এখানে এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে। যখন সমানুপাতের মানে আমরা কি জানি প্রথম পদ বা দ্বিতীয় পদ এভাবে করতে হয়। প্রথম পদ কত বলা যায় যে AB বাই এখানে BC, প্রথম আর দ্বিতীয় লিখলাম সমান, তৃতীয় কিছু বলা নেই x আছে, তাহলে আমি x লিখছি, তারপরে এখানে কী হবে c², তাহলে আমরা জানি যে এটা কোন গুণ করবো, তাহলে x BC সমান কী হবে AB c²,
তাহলে এক্স সমান কত হবে এখানে, এই বিসিটা কী হবে, এদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এক্স সমান এখানে কী হবে, এখানে বি সি। তাহলে তুমি যদি কাটো এখানে বি আর এই বি কাটছে, আর এখানে দুটো সি আছে, তাই স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকছে কি এ সি, এটা পড়ে থাকছে, তাহলে এ সি এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, এদের অন্তর মানে এটা থেকে এটা আমাকে ডিফারেন্স বার করতে হবে, এদের অন্তর জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে তুমি এটাকে লিখতে পারো 5 প্লাস কত 76/99, কারণ এগুলো তোমরা জানো যে মানে যে পৌনাপৌনিক আছে তার জন্য হবে 99 নিচে লিখতে হবে। আর একটা সংখ্যা কী দেওয়া আছে 2 প্লাস 3/9, যেহেতু একটার আগে 9 আছে তাই। তাহলে তুমি যদি এখানে দেখো, তাহলে আমি এটাকে দুরকমভাবে করতে পারি, এখানে 2 দেখছি আর এখানে 5, এই দুটো কি পূর্ণ সংখ্যা আছে এখানে, তাহলে 2 আর 5-এর ডিফারেন্স কত পাচ্ছি আমি, এখানে 3 পাচ্ছি। আর আমাকে এটার ডিফারেন্স বার করতে হবে, তাহলে এখানে 76/99 মাইনাস 3/99, 3/9 শুধু, এদের যদি আমি ডিফারেন্স দেখি কত, তাহলে এখানে পাবো 99, তাহলে এখানে 76 মাইনাস 11, তাহলে 3 11 33, তাহলে তুমি যদি দেখো তাহলে এখানে কত পাচ্ছি 6 আছে, তাহলে এটা হবে 3 আর এটা 43/99, তাহলে কত পাচ্ছি আমি দেখো, আমি পাচ্ছি এখানে কত 3 প্লাস 43/99, তাহলে এই সংখ্যাটাকে আমি এভাবে লিখতে পারি 3:4 3, আর এই দুটোর আগে পৌনাপৌনিক, কারণ 99 পৌনাপৌনিক হয়ে যায়, তাহলে এটা সঠিক উত্তর। দেখো এটা হবে সঠিক উত্তর। এখানে আমাকে নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদ নির্ণয় করতে বলেছে। শেষ পদ মানে কি, দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এর মধ্যে যে কোশ্চেন মার্ক, এখানে কি বসবে শেষ পদ সেটা আমাকে বার করতে বলেছে। আমি যদি এদের ডিফারেন্স দেখার চেষ্টা করি, তুমি দেখো কত ডিফারেন্স হবে, এখানে পাচ্ছি আমি কত 16, এখানে কত পাচ্ছি আমি দেখো 6 আছে কয় 11, তাহলে তুমি যদি দেখো 6 আছে কয় 11 5 11, তাহলে এখানে পাচ্ছি আমি কত 25। তুমি যদি এখানে দেখো তাহলে এখানে ডিফারেন্স কত পাচ্ছি আমি 36। তাহলে তুমি যদি দেখো এটা কি 16 মানে কি, আমি দেখছি এখানে 4-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, তাহলে নিশ্চয়ই এখানে যে 7-এর স্কোয়ার হবে। তাহলে 7-এর স্কোয়ার কত আমরা জানি, 7 7 49, তাহলে এর সঙ্গে আমি 49 যোগ করবো, তাহলে দেখো 7 আর 9 16 6, তাহলে তো আমি যদি অপশানের দিকে দেখি একটা অপশানে 6 আছে, তাহলে এটাকে আমি ডাইরেক্ট সঠিক উত্তর করে চলে আসবো। এখানে দেখো মানে এক ব্যক্তি 1 ডজন মানে কত বলেছিলাম 12টা, ঠিক আছে, তোমরা জানো সবাই। তাহলে এই পি টাকায় কেনে এবং একটি জিনিস সে এই P/8 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত আমাকে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে 12টার দাম যদি P টাকা হয়, তাহলে একটার দাম কত হবে P/12, আর এখানে বিক্রি কত দাম বলে দেওয়া আছে এখানে P/8। তাহলে আমি এখানে যদি CP আর এখানে SP মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত যদি আমি বার করি, তাহলে কত পাবো দেখো। তো তোমরা জানো যে এটা মানে যে অনুপাতটা যার সাথে থাকে সেটা তার সাথে থাকে না, এটা অপোজিটে হয়। তাহলে আমি এখানে P/8 আর এখানে P/12, তাহলে তুমি যদি PP কাটো এখানে, তাহলে এটা কত হবে 4 দিয়ে কাটলে 4 2 8 4 3 12, তাহলে আমরা এখানে দেখছি যে ক্রয় মূল্য যখন 2 টাকা আর সেখানে লাভ কত করছে 1 টাকা, তাহলে 100তে কত লাভ করবে সে কাটো, তাহলে এখানে 50, তাহলে আমরা এখানে দেখছি যে 50% তার এখানে প্রফিট, 50% প্রফিট এখানে, ঠিক আছে। দেখো এখানে বলছে এই যে সংখ্যা দেওয়া আছে এখানে দেখো, মানে এর আমাকে বর্গমূল নির্ণয় করতে বলেছে। বর্গমূল মানে প্রত্যেকটা বর্গমূল বার করবো আমরা, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি আছে 1/4, তাহলে এটা বর্গমূল আমরা ডাইরেক্ট একবারে লিখছি, কারণ বারবার খাটতে চাইছি না, ডাইরেক্ট দেখো 1/4 মানে কি, এটা বর্গমূল করলে 1 এর 2, ঠিক আছে, এটা রুটে করবো, তাহলে 1 এর মানে বর্গ করলে 1ই হয়, আর 4 এর 2 পাবো, তাহলে 1 এর 2 লিখলাম আমি গুণ। তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে কত পাবো আমি 1/7 পাবো, কারণ 49 মানে 7-এর, ঠিক আছে। তারপর এখানে ভাগ আছে, তাহলে আমি এইভাবে লিখছি, এখানে দেখো তাহলে তুমি এইভাবে লিখতে পারো, এখানে ভাগ চিহ্নটি থাক লেখো, তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে কত পাবো আমি 5, আর 121 মানে কি এটা 11, তাহলে এই সংখ্যাটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি গুণ আছে তাহলে তোমরা এটা গুণ করো, তাহলে ওপরে 1 আর এখানে 7 দুগুণে কত 14, যদি এটা যেহেতু ভাগ আছে তাহলে এখানে আমি গুণ করলে এখানে 11/5 লিখতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 11কে 11 আর 14 আর 5, তাহলে কত হয় 5 14 77, তাহলে আমি এখানে কী পাচ্ছি 11/70, 11/70 দেখো কোথায় আছে, এটা হবে সঠিক উত্তর। এখানে এক ব্যক্তি 120 টাকায় 2টি চেয়ার প্রত্যেকটি বিক্রি করে, মানে প্রত্যেকটির দাম 120 টাকা করে, ঠিক আছে, একটির দাম 120 হলে প্রত্যেকটি 120 টাকা করে, ঠিক আছে, বিক্রি করে। একটি চেয়ারের দেখো একটি চেয়ার বলছে 25% লাভে বিক্রি করে এবং অন্যটি 25% ক্ষতিতে বিক্রি করে, তার মোটের উপর লাভ কত। এখানে ধরো প্রত্যেকটি চেয়ার 120 টাকা বিক্রি করে, আমরা কী দেখছি এখানে যে SP বা বিক্রয় মূল্য এখানে কী পাচ্ছি, এখানে সমান পাচ্ছি, ঠিক আছে, কারণ দুটোরই 120 টাকা বিক্রি করছে, মানে কি দুটো সমান দামে বিক্রি করছে। তাহলে এখানে 25%-এর মান আমরা জানি কোথায় 1/4, ঠিক আছে। তাহলে তুমি এখানে লেখো CP আর এখানে SP।
সিপি যদি 4 টাকা হয় তাহলে প্রথমটা কত 25% লাভে, মানে 5 টাকা বিক্রি করছে। তারপরের তোর সিপি 4 টাকায়, কিন্তু সেটা কী করছে 25% ক্ষতিতে বিক্রি করছে, মানে সেটা কত 3 টাকা বিক্রি করছে। তাহলে আমরা দেখছি এখানে একটা রেসিপি 5 আর একটা রেসিপি 3, কিন্তু আমরা তো দেখছি প্রত্যেকটা সমান দামে বিক্রি করছে, প্রত্যেকটা 120 টাকা বিক্রি করছে। তাহলে আমাকে এখানে সমান করার জন্য একে 3 দিয়ে গুণ করবো আর একে 5 দিয়ে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি গুণ করে যদি গুণ করে আমি সংখ্যাটা লিখছি, তাহলে কত হবে 3 4 এখানে 12, এইচটু কত হবে 3 5 15, আর 5 দিয়ে যদি গুণ করি এটাকে তাহলে 5 3 15 আর 5 4 20, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে দাম দেখি তাহলে দুটোর মোট দাম কত পাচ্ছি আমি এখানে, কত পাচ্ছি 30 টাকা, আর এখানে কত পাচ্ছি আমি দেখো 32 টাকা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 30 টাকায় সে কতই করছে, দেখো এখানে একটার দাম আমি জানি 120 টাকা, তাহলে দুটোর দাম কত হবে, এখানে দুটোর দাম কত হবে, একে তুমি 120কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত পাবো আমি 240 টাকা পাবো, ঠিক আছে। তাহলে 3কে কিছু এমন সংখ্যা দিয়ে গুণ করো যে এই 240 হয়, তাহলে আমরা জানি 3 8 24 হয়, তাহলে আমি এখানে 8 দিয়ে যদি গুণ করি 3 8 24, তাহলে কত পাচ্ছি আমি 240। তাহলে এটাকে তুমি 8 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 8 2 16 6 হাতে 1, 3 8 24 আর একে, তাহলে এখানে 25। তাহলে তুমি যদি এখানে ডিফারেন্স দেখো কত পাচ্ছি ডিফারেন্স, এখানে ডিফারেন্স আমি পাচ্ছি 16, তাহলে এখানে 16 হবে সঠিক উত্তর, ঠিক আছে। তোমরা এত যদি গুণ না করতে যাও তাহলে তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারতে এখানে যে আমরা দেখি 30-এ তার 2 টাকা মানে তার লস হচ্ছে, ঠিক আছে, তার ক্ষতি পরিমাণ 30-এ 2 টাকা ক্ষতি। তাহলে তুমি এখানে লিখতে পারো 30-এ 2 টাকা যদি ক্ষতি হয়, এভাবে তোমরা করতে পারতে, ঠিক আছে। যে যেভাবে করো এখানে 16 সঠিক উত্তর হবে, আশা করি বুঝতে পেরেছো। এখানে বলছে, এখানে একটি ছাড়ের কথা বলছে এবং তার বলছে যে 3টি ক্রমিক ছাড়ের কথা বলে দেওয়া আছে। এই 3টি ছাড় মানে এর সমান কত হবে, ক্রমিক ছাড় যেহেতু বলেছে, ক্রমিক মানে কি আমরা এখানে সাকসেসিভ করব, ঠিক আছে, আমরা এখানে সাকসেসিভ। তাহলে তোমরা জানো যে সাকসেসিভ তোমরা সবাই করতে জানো এটা, ঠিক আছে। তাও আমি করিয়ে দেখাচ্ছি। এখানে দেখো ছাড়ের যখন কথা বলবে তাহলে তুমি এখানে -25 মাইনাস কত 20, মাইনাসে মাইনাসে প্লাস 25 গুণ 20 বাই কত 100 হবে, ঠিক আছে। তাহলে 25 আর এখানে 25 যদি তুমি যোগ করো তাহলে কত হবে -45, আর এখানে কত হবে প্লাস, এই 0 0 তুমি কাটো, তাহলে তুমি যদি কাটো তাহলে 5 2 10, 5 5 25, এই 2 2 কাটবে তাহলে কত 5। তাহলে যেহেতু এটা দেখো এটা মাইনাস এটা প্লাসে, তাহলে কত পাবো আমি এখানে -40, এটা আমি পেলাম এখান থেকে, ঠিক আছে। তারপর আবার 10 আছে দেখো, তারপর আবার -10, মাইনাসে মাইনাসে প্লাস 40 গুণ 10 বাই 100 হবে। তাহলে এটা তুমি যদি দেখো তাহলে এটা পাচ্ছি আমি 50, যেহেতু দুটো আগে মাইনাস তাহলে -50, এখানে কত হবে প্লাস 0 0 0 0 কাটো তাহলে +4। তাহলে তুমি যদি দেখো তাহলে আবার কি এই 4টা বিয়োগ হবে এখান থেকে, তাহলে -46। তাহলে আমরা অল ওভার বা টোটাল যদি ক্রমিক ছাড়ের কথা দেখি তাহলে মোটের উপর সে 46% ছাড় পাচ্ছে। এখানে দেখো 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্য সমান হয় তখন শতকরা লাভের হার কত বার করতে বলেছে। দেখো সিপি এসপি, ঠিক আছে। তাহলে তখন শতকরা ক্ষতি হয়, কত ক্ষতি হয় সেটা বার করতে বলেছে। তাহলে এই 16 কত হবে এখানে, আর এখানে 10, তাহলে অনুপাত যদি দেখি তাহলে 8:5। তাহলে আমরা এখানে দেখছি যে তার 8-এ কত ক্ষতি হচ্ছে, 8-এ ক্ষতি কত হচ্ছে 3, কারণ 8-এর মাল বিক্রি করছে কত 5-এ, তাহলে 8-এ 3 যদি ক্ষতি হয় তাহলে 100তে ক্ষতি আমাকে বার করতে বলছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 300/8। তাহলে তুমি যদি এখানে 8 দিয়ে ভাগ করো 300কে কত পাবে দেখো, তাহলে 8 2 16, 3 8 24, 4 8 32 যাবে, 3 8 24, তাহলে এখানে কত পাবো 60, তাহলে 7 8 56। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 37 পয়েন্ট কিছু একটা, মানে 37 পয়েন্ট, এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো বলছে এ ও বি একসাথে একটি কাজ 12 দিনে করে, বি আঁকা সেই কাজটি 30 দিনে শেষ করে, তাহলে এ আঁকা কাজটি কত দিনে করবে। তাহলে দেখো এখানে এ প্লাস বি লিখি আমি, কত দিনে করছে তারা 12 দিনে করছে, এবং বি সেই কাজটি কত দিনে 30 দিনে করে। তাহলে আমি যদি এলসিএম দেখি তাহলে কত পাবো, এখানে 60 পাবো আমি এলসিএম, ঠিক আছে। তাহলে এটা 5 12 60, আর এখানে 30 2 60, তাহলে বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমি দেখো, বি এর 2, তাহলে এর কত হবে 3, তবে তো আর এখানে 2, তাহলে 3 আর 2 5 হবে, তাহলে আমি এখানে এর এফিসিয়েন্সি 3 পাচ্ছি। তাহলে এ একা কত দিনে কাজটি করবে, তাহলে মোট কাজ কত 60, তাহলে এর এফিসিয়েন্সি 3, তাহলে 3 20 60 হয়, তাহলে সঠিক উত্তর হবে 20, দেখো এটা হবে সি। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বলেছে এই সংখ্যাটির সঙ্গে সর্বনিম্ন সবথেকে কম কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে এই যে সংখ্যাটা দেখছো, তাহলে তোমরা যারা মানে একদম জানো 50 100 থেকে স্কোয়ার, তাদের ক্ষেত্রে তো সংখ্যাটা দেখেই তোমাদের মনে চলে আসবে যে এটা কার কাছাকাছি আছে। আর যারা জানো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমাকে সংখ্যাটা দেখে একটা আনুমানিক আইডিয়া করতে হবে। তো তুমি যদি দেখো এখানে 50-এর স্কোয়ার মানে 2500, মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি যদি 40-এর দেখো 4 4 16, তাহলে আমি এখানে দেখছি 1600, আর এখানে কত 1780, মানে এর কাছাকাছি আছে। এটা কত, আমি এখানে 40-এর স্কোয়ার দেখলাম। তারপর তুমি যদি এখানে 42-এর স্কোয়ার দেখো তাহলে কত হবে, মানে 2 2 4, আর 4 2 কত হবে 4 4 16, ঠিক আছে।
আর 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আমি যদি 42-এর স্কোয়ার দেখি তাহলে 4, 6, 7, 1700 কত পাচ্ছি আমি? 64 পাচ্ছি। কিন্তু এখানে কিছু যদি বিয়োগ করতে বলেনি এখানে, ঠিক আছে, যোগ করতে বলেছে। তাহলে আমি এর পরের সংখ্যাটা নিব। তাহলে আমি এখানে 43-এর স্কোয়ার দেখবো কত, ঠিক আছে। 43-এর স্কোয়ার বার করার নিয়ম দেখো, এখানে 3 তিরিক্ষা 9, তাহলে তুমি এখানে বসাও 0, 9, আর এখানে 4-এর স্কোয়ার করলে 4, 4, 16। তাহলে তুমি যদি এই সংখ্যাটি 3টাকে গুণ করো, 3, 4, 12, 12 দুগুণে এখানে 24, এদিকে একটা বাদ দিয়ে আমি লিখবো। তাহলে 9, এখানে 4, এখানে 6 আর 2 8, আর এখানে কত হচ্ছে দেখো। তাহলে আমি পাচ্ছি এখানে কত? 1849। আর এখানে কত বলেছে? 1780। তাহলে এখান থেকে তুমি যদি 1780 বিয়োগ করো তাহলে কত যোগ করতে হবে দেখো, যেটা মাইনাস হবে সেটা তোমাকে যোগ করতে হবে। এখানে 9, 8 কয় 14, 6 14, হাতের 8, তাহলে 69। তাহলে আমাকে এর সঙ্গে এই 69 যোগ করতে হবে। তাহলে আমি এই কী সংখ্যা পাবো? এখানে 1849 পাবো, যেটা 43-এর স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো, এখানে বলেছে মানে এ স্টার বি, এর মানে এর পাওয়ারে বি, ঠিক আছে, এর পাওয়ারে বি বসছে এখানে, ঠিক আছে। এটাকে বেস করে এই বিটা এর পাওয়ারে বসছে। তাহলে 5-এর পরে স্টার 3 যদি হয় তাহলে 5টাকে বেস করে 3টাকে পাওয়ারে বসাবো। তাহলে কত পাবো? 5 5 25, 5 25 125। তাহলে এটা সঠিক উত্তর, ঠিক আছে। এখানে বলছে দেখো, একটি বস্তু 1400 টাকায় বিক্রি করার পর এক ব্যক্তি 30% ক্ষতি হয়েছিল, ঠিক আছে। তাহলে বস্তুটি কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? তাহলে তুমি এখানে দেখো, এত টাকা বিক্রি করে 30% ক্ষতি হয়েছিল। তাহলে এই যে টাকাটা আছে সেটা আমি বলতে পারি যে এটা 1470%-এর মান, ঠিক আছে। তাহলে 1%-এর মান কত হবে? এখানে 70 বসাও। তাহলে কী বলেছে আমাকে? 30 কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে? তাহলে এটাকে আমাকে 130-এর মান আমাকে বার করতে হবে। তাহলে দেখো, 0 0 কাটো, 7 দুগুণে 14, তাহলে 20, তাহলে 13 দুগুণে 26, 2টা 0, আমাকে 2600 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এ হবে এখানে সঠিক উত্তর। এখানে একটা সংখ্যা দিয়েছে দেখো, 2.3-এর কিউ দিয়েছে এখানে, আর এই সংখ্যাটা দিয়েছে কত দেখো, 0.027। এখানে দেখো, এখানে বলেছে 2.3-এর কিউ দিয়েছে আমাকে এখানে, আর আমাকে এখানে একটা সংখ্যা দিয়েছে। তাহলে এই সংখ্যাটাকে আমি যদি কিউ আকারে প্রকাশ করি তাহলে কী লিখতে পাবো আমি? কি 0.3-এর কিউ, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখছি যে 2.3-এর কিউ দিয়েছে মাইনাস এখানে 0.3-এর কিউ। তাহলে এই সংখ্যাটা যদি আমি এ ধরিয়ে আর এটাকে যদি আমি বি ধরিয়ে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। তাহলে নিচের যে সংখ্যাটা দিয়েছে তাহলে আমরা এরকম একটা মান বসাবো যে নিচের পুরো সংখ্যাটা আমি কাটতে পারি, ঠিক আছে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর যে ফর্মুলা আছে সেটা আমরা এভাবে লিখতে পারি যে এ মাইনাস বি, ঠিক আছে। তারপরে এখানে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো, এটা মানে এটা যদি এ হয় তাহলে এটা কি? এটা এ স্কোয়ারের আকারে আছে, প্লাস তারপরে এটা এ বি, এই দুটোকে যোগ করে, ঠিক আছে। তারপরে বি স্কোয়ার মানে কি এটা যে 0.3 এর স্কোয়ার মানে কি? এখানে তুমি যদি করো মানে এই 3 যদি স্কোয়ার করো তাহলে এটা 3 3 9, তাহলে 2টোর পরে দশমিক। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারে আছে। তাহলে তুমি এই যে পুরো সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা এর সাথে কেটে যাবে। তাহলে থাকবে কি? শুধু এ মাইনাস বি। এ মানে কি? এখানে 0.3 মাইনাস 0.3 এটা, তাহলে এটা থাকলে শুধু যদি এই 0.3 এটা মাইনাস যায় তাহলে শুধু কি? শুধু 2 পড়ে থাকছে। তাহলে এই 2 হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। কোনো সংখ্যার 1/10 এর 2/4 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি কত? সংখ্যাটা ধরো এক্স, এর 1/10 গুণ আবার 2/4, এর মান দিয়েছে কত? 240, ঠিক আছে। তাহলে ওই সংখ্যাটি আমাকে কত, আমাকে সেটা বার করতে বলেছে। কোনো সংখ্যার দেখো 1/10 এর 2/4 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি কত বার করতে বলেছে। সংখ্যাটা তুমি 1 ধরো, দেখো, তারপরে 1 10 আবার গুণ দিয়ে 2/4 এই অংশ সমান 240, ঠিক আছে। এর মান আমাকে 240। তাহলে তুমি দেখো, এটাকে যদি সমাধান করি আমি তাহলে কত পাবো? এখানে তুমি যদি এটাকে কাটো, এই 2 থেকে এটা কত হবে? 120 পাবে তুমি। তারপর আমি এখানে দেখছি এক্স বাই এটা কত থাকবে? 4 10 40 সমান কত হচ্ছে? 120। তাহলে এক্স সমান কি? এটা যদি ভাগে আছে তাহলে দিকে গুণে চলে যাবে। তাহলে 4 12 48, 2টা 0, এই 48 2টা 0, এটা হবে সঠিক উত্তর। এখানে দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কি পরিমাণ জল যোগ করতে হবে? দেখো, এখানে জল আছে বলছে, এখানে জল যোগ করে এত% জল থাকবে, জলের অনুপাত। আমি কি বলেছিলাম? এটা সব থেকে শর্ট মেথড যদি হয় তাহলে এখানে 40, এই দুটো পার্সেন্টেজের ডিফারেন্স কত? 10। আর জল যোগ করছে বা জলের পার্সেন্ট যদি 20% হয় তাহলে আমি 100 থেকে 20 ডিফারেন্স নেবো কত? 80, ঠিক আছে। তাহলে তুমি যদি কাটো তাহলে এটা কত? 2, এটা কাটলে এখানে 5, ঠিক আছে। তাহলে 5 লিটার হবে এখানে সঠিক উত্তর, অপশান সি। এখানে বলছে দেখো, একটি বাসের গতিবেগ 72 কিমি পার ঘন্টা, 5 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে? গতিবেগ কত? 72 কিমি পার ঘন্টা। কারণ কিমি পার ঘন্টা যদি মিটার পার সেকেন্ড করি তাহলে কত? 18/5 দিয়ে আমাকে গুণ, 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। 5/18, তাহলে আমরা জানি কি 4 18 72, তাহলে 4 5
কত পাচ্ছি আমি 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এগুলো আমাকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো লিখছি। তুমি যখনই 72 দেখবে তাহলে তুমি জানবে যে 4 18 72, 4 5 20, তাহলে এটা 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে সে কত যায় 20, তাহলে 5 সেকেন্ডে কত যাবে 20কে 5 দিয়ে গুণ করো, 5 20 100। তাহলে এখানে তুমি দেখো 100 মিটার, এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো কিছু সংখ্যা দিয়েছে, ঠিক আছে, এখানে দেখো কিছু সংখ্যা দিয়েছে, বলেছে সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো। তুমি দেখো সবে 2 আছে, তাহলে এটা সমান, এখানে 2.6 আছে, 2.06 মানে এটা তো ছোটো, 2.66 আর 2.8 মানে এটাও ছোটো, 2 এর পরে 0 আছে, তাহলে এখানে 2 এর পরে 6 আর এখানে 2 এর পরে 666, তাহলে নিশ্চয়ই এটা বড় হবে। এখানে 2 এর পরে 6 পর কিছু নেই মানে কি 0, এখানে 6 0, এখানে 6 6, তাহলে 2.66 এটাই বড় হবে। ঠিক আছে, এখানে বলছে দেখো এ 90%, বি এর 30%, মানে এ সমান বি এর x%, তাহলে এক্স এর মান কত আমাকে বার করতে বলেছে। তাহলে তুমি এখানে লেখো এ গুণ কত 90/100, ঠিক আছে, সমান বি গুণ 30/100। তাহলে তুমি যদি 0 0 কাটো তাহলে কত পাচ্ছি আমি এখানে, তাহলে আমি এখানে কী পাচ্ছি 9a/10 সমান, তুমি যদি কাটো এখানে 3b/10 এটা পাচ্ছি আমি। তাহলে তুমি যদি এদের অনুপাত বার করো তাহলে আমি কি পাবো এখানে, তুমি এখানে 10 10 কেটে দাও এখানে, তাহলে কী পাচ্ছি, কী পড়ে থাকছে দেখো এখানে থাকছে 9a সমান 3b। তাহলে আমি এখানে a/b যদি করি তাহলে 3/9 এটা আমি পাচ্ছি। তাহলে কি বলেছে তাহলে এ সমান বি এর x%, আর বলেছে বি এ এর x%, তাহলে এর মান কত 3, তাহলে 3 সব নিচে হবে, কারণ যার সাথে এর বললে তার সেটা নিচে হয়। তাহলে 9/3 গুণ কত 100, তাহলে তুমি যদি এখানে কাটো 3, এখানে 3 দিয়ে কাটো, তাহলে 3 কত হবে, এখানে হবে 300। তাহলে এক্সের মান কত পাবো আমি 300%, তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। এখানে দেখো বলেছে একটি নৌকার স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে কত 13 কিমি পার ঘন্টা, নদীর স্রোতের গতিবেগ কত দিয়েছে 4 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিমি অতিক্রম করতে তার কত সময় লাগবে। তাহলে আমরা কি জানি এখানে, যদি স্থির জলে নৌকার গতিবেগ 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে কত 4 কিমি পার ঘন্টা, তাহলে এখানে অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, অনুকূলে গতিবেগ কত 13 + 4 এটা এখন যোগ করতে হবে, তাহলে কত পাবো 17 কিমি পার ঘন্টা, এটা কি অনুকূলের গতিবেগ। তাহলে দূরত্ব কত বলে দেওয়া আছে 68 কিমি যেতে, এই 17 কিমি পার ঘন্টাতে কত সময় লাগবে, তাহলে দূরত্ব বা গতিবেগ, তাহলে কী পাবো সময় পাবো, আমাকে সময় জানতে চেয়েছে এখানে। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে কাটো তাহলে 4 18 না 4 17 68 হয়, তাহলে সময় কত হবে 4 আওয়ার বা 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা 4 হবে এখানে সঠিক উত্তর। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করো। ঠিক আছে, তোমরা যদি এরকম আরও প্রিভিয়াস ইয়ারের পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের ম্যাথ এর সলিউশন অথবা জিকের সলিউশন তোমরা পেতে চাও তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমাদের নিজের প্রিপারেশনের সাথে সাথে প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ, তাই আমার চ্যানেলের সাথে থাকো। আমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত অঙ্ক আমি এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে পড়িয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।